ইয়েস, আজ আমরা ফসল এই না ফসল না, সফল। অনেক কষ্টের পর মেয়ে আজকে আমরা সফল। আজকে আমরা সফল, অনেক কষ্টের পর সফল হয়েছি। আজ একটু কেমন জানি খুশি খুশি লাগতেছে। হ্যাঁ অনেক খুশি। আটলে তো একটা ঝামেলা হয়ে গেছিল, হ্যাঁ, আটলে তো বেটা জিতে যেতে একটা ঝামেলা হয়ে যেত, ঠকতে অনেক কষ্ট হয়ে গেছে, বেমালা কষ্ট হয়ে গেছে। হ্যাঁ অনেক কষ্ট। যাই হোক ঠকছি, ভালো লাগতেছে এখন বিষয়টা। এই মেয়ে এখন যে দর্শকের চাপ আর এই মায়ের মুখ এই খাইব কেডা, যে ঠকলাম তো এখন। ওইটা তো টেনশন করা লাগবে না, ওরকম কথা ঠক যাওয়াতে কিছু হইবে না। তোর আবার এখানে আমরা তো মনে করছে উসুলে দিতেই পারবো যে আমার ক্যাপ্টেন আসছিল না, লিটন দাস তো ইনজুরি, হ্যাঁ কেমনে জিতমু, ঠকিয়ে গেছে। হ্যাঁ এরকম একটা উদাহরণ বুং বুং দিয়ে দিব। এবার বাংলাদেশের দর্শক এমনি ভুলে যাবে কয়দিন পর, কথা এরকম ঠক যাতে কিছু হয় না। হ্যাঁ বাংলাদেশের দেশে যাইতে তো সব ভুলে যাবে। আর দর্শকরা এবার ইমোশনাল না করলে তো ঠকে মজা পাই না, এই তো। অগরে একটু কষ্ট মষ্ট দিতে হয়, হ্যাঁ অগরে শিক্ষা দিতে হয়, কড়া করিয়া আবার সাপোর্ট করে আবার আমাকে সাপোর্ট না করলে মজা হয় না। এত সাপোর্ট না করলে তারা ইমোশনাল কষ্ট পাইবেও না, এই তো। সৈক্য মজা হোক না। আর অগরে ইমোশনাল কষ্ট দিয়া যদি আমরা না ঠকি তাহলে তো মজা নেই। আর এশিয়া কাপ তো বেটা আমরা জিততে পারবো না, যেতে পারলো তো জিতবো না। হ্যালো তো আর যদি জিততে যায় হলে তো দর্শকরা ইমোশনাল কষ্ট পাইবে না। এই তো। হ্যালো তো হইলো না, মজা নেই হেলে। আরে দর্শকের মায়ের কি মেয়ে আমাকে গায়ে পড়বো একটু কইবি, এরপর তো 2 দিন পর বুঝলে যাবে। গাইল খেল না খেলে বেটা জোসা হয় না শরীরে, গাইল লেবু ঠাইলে ঠকবো, ভাল লাগবে। হ্যাঁ সেটা। আরে ওই 2-1টা জুতার বাড়ি কিছু হয় মেয়ে পড়লে না সমস্যা নেই, ওগুলা সমস্যা আছে। যাই হোক, আর এখন ভালো লাগতেছে, অনেক খুশি। হ্যাঁ এখন দেশে যাই আস্তে আস্তে, আল্লাহ নামলে তৈবি হলে।